প্রভু জগন্নাথ দেব কখনো সংকীর্ণ ধর্মীয় আবদ্ধ গণ্ডির মধ্যে নিজেকেই তিনি আবদ্ধ রাখেননি। সেখানে এই শুভেন্দু অধিকারীরা কোন হরিদাস পাল? আসলে এরা ভগবান রামকে নিয়ে রাজনীতি করেছে। উত্তরপ্রদেশে ভোটে গিয়ে বলেছিল জিসনে রাম কো লায়া হাম উসকো লায়েঙ্গে। ভগবান রামই বোধহয় এই রাজনীতিকে প্রশ্রয় দেননি। তার জন্য খোদ অযোধ্যা যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফৈজাবাদ, সেখানেও বিজেপিকে হারিয়ে দিয়েছেন এবং উত্তরপ্রদেশে ভরাডুবি ঘটেছে রাম মন্দিরের সো কল্ড উদ্বোধনের পরে। ওই যে পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। শুভেন্দু অধিকারী নিজেকে ভগবানের ঊর্ধ্বে ভাবছেন। ওনার ফল ওনাকে প্রভু জগন্নাথ যেভাবে নরেন্দ্র মোদীর দলকে সর্বভারতীয় স্তরে দিয়েছে ভগবান রাম, তেমনি প্রভু জগন্নাথ ওদের কৃতকর্মের ফল আগামী 2026-এর নির্বাচনে শুভেন্দু অধিকারীকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে। প্রত্যেকবারই রথযাত্রা আসে, রথযাত্রা হয়, চলে যায়, মানুষ আনন্দ উৎসব করেন, ঠাকুরকে পুজো করেন, এটুকুই আমরা দেখি। এবারের ক্ষেত্রে রথযাত্রাটা যেন রাজনীতিতে প্রচন্ড রকম ভাবে ঢুকে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় রথযাত্রাকে কেন্দ্র করে, যেহেতু আমাদের দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, সেখানে প্রসাদ দেবেন, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দলনেতা তিনি অলরেডি ঘোষণা করে দিয়েছেন যে তমলুকের গৌরাঙ্গ মন্দির থেকে পুরীর যে রথযাত্রার যে প্রসাদ তা তিনি 5 দিন ধরে বেলাবেন। কি বলবেন? দেখুন, প্রথম কথা, ধর্মাচরণ প্রত্যেকের নিজের নিজের বিশ্বাস। এখন বিজেপি এমন একটা দল যারা ধর্মকে দিয়ে রাজনীতির কার্যত পোলিং এজেন্ট হিসেবে ব্যবহার করে। আপনি ভাবুন, উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির হয়েছে। এই রাম মন্দির হওয়ার বহু দশক আগে থেকে, কার্যত শতক আগে থেকে আমাদের উত্তর কলকাতায় রাম মন্দির রয়েছে। হাওড়ায় রামরাজাতলায় রাম মন্দির রয়েছে। তার মানে কি সেখানে ভগবান রামের পুজো হয় না? না রামচন্দ্র অধিষ্ঠান করেন না? আবার যারা জগন্নাথ ধাম নিয়ে প্রশ্ন তুলছেন, তারা নবদ্বীপ ধাম, মায়াপুর ধাম নিয়ে কেন কথা বলছেন? বা এমনকি অযোধ্যা যে স্টেশনের নামকরণ হচ্ছে সেটা অযোধ্যা ধাম স্টেশন। তাহলে পুরো বিষয়টাকেই আসলে বিজেপি এটা রাজনৈতিক প্রতিযোগিতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কারণ বিজেপির কাছে তো কর্মসংস্থান নেই, বিজেপির কাছে গরিব মানুষকে ডেলিভার করবার মতো কোনো অস্ত্র নেই। তাই তাদের অস্ত্র এক এবং একমাত্র ধর্মীয় উন্মাদনার জিগির ছড়ানো। মমতা বন্দ্যোপাধ্যায় যে জগন্নাথ মন্দির স্থাপনা করেছে, তাতে আপনারা দেখেছেন দীঘা জুড়ে যেভাবে পর্যটনের প্রসার এবং বিকাশ ঘটেছে। কার্যত পর্যটনের সাথে জড়িত লক্ষ লক্ষ মানুষ তাদের রুটি রুজির নতুন করে সংস্থান হয়েছে। দীঘার অর্থনীতি, পূর্ব মেদিনীপুর জেলার অর্থনীতি, সেখান থেকে যে ট্যাক্স রেভিনিউ সরকারের কালেকশন হচ্ছে, জিএসটি কালেকশন হচ্ছে, মানে কেন্দ্রীয় সরকারের কাছেও টাকা যাচ্ছে। সব সামগ্রিকভাবে একটা অর্থনীতি বুস্ট আপ হয়েছে এই দীঘায় জগন্নাথ মন্দির হওয়ার ফলে। জগন্নাথ সকলের। দেখুন, জগন্নাথ মন্দিরের নিয়ম হচ্ছে, পুরীর জগন্নাথ মন্দিরের কথা বলছি, সেখানে সাধারণত হিন্দু ধর্মের মানুষ ছাড়া অন্য ধর্মের মানুষের প্রবেশ নিষেধ। কিন্তু প্রভু জগন্নাথ তো সকলের। জগন্নাথ জগতের প্রভু। তার জন্য প্রভু জগন্নাথ তার ভক্তদের অন্য ধর্মের মধ্যেও যারা থাকেন তারাও যাতে প্রভুর দর্শন পেতে পারেন, তার জন্য প্রভু নিজেই রথে চড়ে রাস্তায় বেরোন, যাতে সব মানুষ, পৃথিবীর সব মানুষ প্রভুকে দর্শন করতে পারে। প্রভু জগন্নাথ দেব কখনো সংকীর্ণ ধর্মীয় আবদ্ধ গণ্ডির মধ্যে নিজেকেই তিনি আবদ্ধ রাখেননি। সেখানে এই শুভেন্দু অধিকারীরা কোন হরিদাস পাল? আসলে এরা ভগবান রামকে নিয়ে রাজনীতি করেছে। উত্তরপ্রদেশে ভোটে গিয়ে বলেছিল জিসনে রাম কো লায়া হাম উসকো লায়েঙ্গে। ভগবান রামই বোধহয় এই রাজনীতিকে প্রশ্রয় দেননি। তার জন্য খোদ অযোধ্যা যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফৈজাবাদ, সেখানেও বিজেপিকে হারিয়ে দিয়েছেন এবং উত্তরপ্রদেশে ভরাডুবি ঘটেছে রাম মন্দিরের সো কল্ড উদ্বোধনের পরে। আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমরা যারা ঠাকুর মানি, আমাদের বাড়িতে যাদের পুজো হয়, আমরা যারা অঞ্জলি দিই, আমরা যারা মা কালীর পুজোয় উপবাস থাকি, আমরা যারা বিভিন্ন দেবদেবীর পুজো পালন করি নিষ্ঠার সাথে, ধর্মীয় নীতিকে মান্যতা দিয়ে, আমরা জানি কোনো অসম্পূর্ণ মন্দির সেখানে প্রাণ প্রতিষ্ঠা হয় না।
শুধু ভোটের স্বার্থে 2024-এর লোকসভার আগে অসম্পূর্ণ রাম মন্দির, এখনো আপনি যদি আজকেও যান সেই রাম মন্দিরে নির্মাণের কাজ চলছে, মন্দিরটা তৈরি হয়নি। তাহলে সেইখানে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল যে শুধুমাত্র রাজনৈতিক কারণেই, এটা বোঝবার জন্য আর কোনো আলাদা করে রাজনৈতিক পাণ্ডিত্যের প্রয়োজন পড়ে না। দীঘার ক্ষেত্রে যেটা পরিষ্কার, দীঘায় যে জগন্নাথ দেবের আদলে মন্দির স্থাপিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং প্রচেষ্টায়, সেই মন্দিরে আসলে লাখো লাখো কোটি কোটি মানুষ যাচ্ছেন। উদ্বোধনের পর থেকে কার্যত কয়েক কোটি মানুষ তার ফুটফল হয়েছে জগন্নাথ মন্দিরে। এতেই আতঙ্কিত শুভেন্দু অধিকারী। আজকে ভগবান রামকে যারা রাজনীতির আঙিনায় নামিয়েছিল, আবার প্রভু জগন্নাথ দেবকে রাজনীতির আঙিনায় নামিয়ে রাজনৈতিক দ্বৈরথ দেখাতে চাইছে। প্রভু জগন্নাথ যেরকম শ্রীক্ষেত্রে অধিষ্ঠান করেন, তেমনি প্রভু জগন্নাথ আমার বাড়ির যে সিংহাসন সেখানেও অধিষ্ঠান করেন। প্রভু জগন্নাথ মাহেশের রথে অধিষ্ঠান করেন। প্রভু জগন্নাথ দেব ইস্কনের রথে অধিষ্ঠান করেন। প্রভু জগন্নাথ দেব তমলুকের রথে অধিষ্ঠান করেন, আবার দীঘার মন্দিরে অধিষ্ঠান করেন। যার যেখানে মন চাইবে প্রভুকে ডাকতে, সে সেখানে প্রভুর আরাধনা করবে। ওই যে পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। শুভেন্দু অধিকারী নিজেকে ভগবানের ঊর্ধ্বে ভাবছেন। ওনার ফল, ওনাকে প্রভু জগন্নাথ যেভাবে নরেন্দ্র মোদীর দলকে সর্বভারতীয় স্তরে দিয়েছে ভগবান রাম, তেমনি প্রভু জগন্নাথ ওদের কৃতকর্মের ফল আগামী 2026-এর নির্বাচনে শুভেন্দু অধিকারীকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।